1 লক্ষ টাকার এফডিআর করলে প্রতি মাসেই আপনাদেরকে লাভ বা মুনাফা দেওয়া হবে এমন দুটি ব্যাংক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। একটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে প্রতি মাসে কত পাবেন, ব্র্যাক ব্যাংকে রাখলে কত পাবেন এবং এই দুটি ব্যাংকের মধ্যে বর্তমানে ব্যাংকটি সবচেয়ে বেশি ভালো এবং নিরাপদ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ব্র্যাক ব্যাংক এবং ব্যাংকের এফডিআর এর তুলনা করব, তার আগে শর্তগুলো আমরা দেখব, এরপরে মুনাফার পরিমাণটা জানবো। ব্র্যাক ব্যাংকে এবং সোনালী ব্যাংকে আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে মাসিক লাভের যে এফডিআরটি রয়েছে সেটি করবেন, কারণ যে কোনো ব্যাংকেই প্রতি মাসে মাসে যে লাভ বা মুনাফা দেওয়া হয়ে থাকে এই ধরনের অ্যাকাউন্টে সবচেয়ে বেশি মুনাফা প্রদান করে থাকে। এবং আপনারা যদি এককালীন এফডিআর গুলো করেন সেক্ষেত্রে কিন্তু মুনাফার পরিমাণ অনেকটা কম থাকে। ওকে, আসি সোনালী ব্যাংকে যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন তাহলে কি কি শর্তাবলী আপনাকে মানতে হবে। সর্বপ্রথমেই আপনাকে সর্বনিম্ন জমা রাখতে হবে 1 লক্ষ টাকা, এর নিচে রাখা যাবে না, তবে এর উপরে যে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন। এবং সোনালী ব্যাংকে মাসিক মুনাফার ক্ষেত্রে শুধুমাত্র একটা স্কিম চালু রয়েছে, সেটি হচ্ছে মেয়াদকাল 3 বছর। অনেক ব্যাংকে দেখা যায় 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদিও থাকে, কিন্তু সোনালী ব্যাংকে শুধুমাত্র 3 বছর মেয়াদী একটা স্কিম পাবেন। এবং বর্তমানে মুনাফার হার দিচ্ছে 8.25% হারে, এবং 18 বছর বয়সী হলে যে কোনো বাংলাদেশি নাগরিক এবং প্রবাসীরাও চাইলে সোনালী যে ই ওয়ালেট রয়েছে সেটার মাধ্যমে আপনারা ঘরে বসেও এফডিআরটি করতে পারবেন। তার জন্য অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্টটি এই কারণেই দরকার, কারণ প্রতি মাসে মাসে আপনাকে যে মুনাফার টাকাটি দেয়া হবে সেটি উক্ত সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হবে, সেখান থেকে আপনি চাইলে তুলতে পারবেন অথবা অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। যারা প্রবাসী রয়েছেন তারা অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি ওই সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে ওই টাকা দিয়ে এফডিআর অ্যাকাউন্টটি চালু করতে পারবেন। ওকে, এরপর আসি ব্র্যাক ব্যাংকে এফডিআর করতে গেলে কি কি শর্তাবলী রয়েছে। ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে একটু ভালো রয়েছে, যেমন ধরেন আপনি সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন, সর্বোচ্চ যে কোনো পরিমাণ রাখা যায়। এবং ব্র্যাক ব্যাংকে বেশ কিছু মেয়াদকাল আপনারা পেয়ে যাবেন, যেমন আপনি চাইলে 12 মাসের জন্য রাখতে পারবেন এবং প্রতি মাসে মাসে লাভ নিতে পারবেন। 14 মাস, 18 মাস, 24 মাস, 36 মাস, 60 মাস এবং 84 মাস পর্যন্ত আপনারা যদি এই এফডিআরটি করেন তাহলে প্রতি মাসে মাসে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। এবং ব্র্যাক ব্যাংকে একটু বেশি মুনাফা দিচ্ছে, সেটি হচ্ছে 9%। 18 বছর বয়স হলে যে কেউ করতে পারবেন এবং আস্থা যে অ্যাপটি রয়েছে বর্তমানে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে করতে পারবেন। সেম এখানের জন্য একই শর্ত বলে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যে কোনো ব্যাংকে যদি মাসিক লাভের এফডিআর করতে চান সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট বাধ্যতামূলক, কারণ প্রতি মাসে লাভের টাকা সেভিংস অ্যাকাউন্টেই প্রদান করা হবে। একই নিয়মে আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আস্থা অ্যাপের মাধ্যমেও আপনি এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন এবং প্রতি মাসে মাসে আপনাদেরকেই মুনাফা এবং লাভের টাকা দেওয়া হবে। এবার আসি তাহলে ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংক কোন ব্যাংকে কত টাকা করে আপনারা মুনাফা পাবেন, সরকারি ট্যাক্স কত টাকা কেটে নেওয়া হবে। ব্র্যাক ব্যাংকে আপনারা যদি 1 লক্ষ টাকা বর্তমানে এফডিআর করেন প্রতি মাসে 750 টাকা প্রদান করা হবে, এটা হলো ট্যাক্স কর্তন করার আগে। আর সোনালী ব্যাংক দিচ্ছে 687 টাকা 50 পয়সা করে ট্যাক্স কর্তন করার আগে। ট্যাক্সের হিসাব হচ্ছে আপনি এফডিআর অ্যাকাউন্টে করার সময় যদি টিন সার্টিফিকেট জমা দেন তাহলে 10%, আর যদি জমা না দেন 15%। ব্র্যাক ব্যাংকে আপনি যদি টিন দিতে পারেন প্রতি মাসে ট্যাক্স কাটার পরে 675 টাকা করে পাবেন, আর টিন দিতে না পারলে 637 টাকা 50 পয়সা করে প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে। আর সোনালী ব্যাংকে আপনারা যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন এফডিআর অ্যাকাউন্টে করার সময় তাহলে 618 টাকা 75 পয়সা করে দিবে, আর যদি টিন সার্টিফিকেট দিতে না পারেন 584 টাকা 38 পয়সা। এভাবে করেই আপনি যত মেয়াদকালের জন্য রাখবেন অত মেয়াদকাল পর্যন্ত প্রতি মাসেই এভাবে করে আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে। আরেকটা বিষয় বলে রাখি, আপনি এখানে শুধুমাত্র টিন সার্টিফিকেট জমা করলেই হবে না, প্রতি বছর যে সরকারকে ট্যাক্স প্রদান করছেন ট্যাক্সের রিটার্ন স্লিপও আপনাকে অবশ্যই জমা করতে হবে। এবং আপনারা যদি সরাসরি গিয়ে অ্যাকাউন্টে করতে চান বর্তমানে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে করতে পারবেন। এবং বর্তমানে যদি এই দুটি ব্যাংকের সাথে তুলনা করি তাহলে সরকারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক যথেষ্ট ভালো, আর বেসরকারি ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক বর্তমানে সবার শীর্ষ অবস্থানে অবস্থান করছে। সোনালী ব্যাংক যদিও সার্ভিসের দিক থেকে একটু স্লো বলা হয়ে থাকে, অর্থাৎ সার্ভিস নিতে বা সার্ভিস পেতে একটু কিন্তু সময় বেশি লাগে, সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংক এই দিক থেকে এগিয়ে থাকবে। এই দুটি ব্যাংকের মধ্যে আপনারা চাইলে যে কোনো ব্যাংকে করতে পারেন, তবে আপনার পছন্দের হচ্ছে
নিজস্ব ব্যাপার। সেক্ষেত্রে এই দুটি ব্যাংক থেকে যে কোনো একটি ব্যাংক আপনি বাছাই করে এফডিআর করতে পারেন। এই দুই ব্যাংকের মধ্যে যদি আপনি অন্য কোনো অ্যামাউন্ট রাখতে চান কিংবা ডিপিএস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আলোচনা করা হবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।